আস-সুন্নাহ ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। আমাদের সমাজে কায়িক শ্রম, মোটে মজুরের শ্রম বা যে কোনো ধরনের শ্রমকে, কায়িক শ্রমকে নিন্দনীয় মনে করা হয়, নিরুৎসাহিত করা হয়। বসে বসে খাওয়াটাকে শাহী ভাব প্রদর্শন করা হয়। এ বিষয়ে সুন্নাহর দৃষ্টিভঙ্গিটা যদি আমাদের বলতেন। আলহামদুলিল্লাহ, এক্ষেত্রে দু ধরনের ভুল বোঝাবুঝি আছে। একটা হলো অনেকে এই উপার্জন কর্মকে দুনিয়াদারি এবং জিকির ওজিফাকে দিনদারি মনে করে। জি জি, এটাও একটা কঠিন। আসলে এই জন্যই আমরা চাই যে ইসলামের প্রকৃত স্পিরিটকে আমরা সুন্নাহর আলোকে বুঝি। তাতারদের আগমনের পরে, ইসলামী বিশ্বের অধপতনের যুগে, কুসের যুদ্ধের পরে অনেক দরবেশ সুফি ছিলেন যারা হয়তো উপার্জন না করে খানকাবাসী গোসানসীন হয়ে থাকতেন, কেউ দিলে খেতেন। এটা তারা বুজুর্গ নিঃসন্দেহে, কিন্তু আমাদের বুজুর্গির মাপকাঠি হলো, মানদণ্ড হলো সাহাবায়ে কেরাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের জীবনটা ছিল কর্মমুখী, ইবাদতমুখী। ইবাদতের কারণে কর্ম, কর্মের কারণে ইবাদত ব্যাহত হয়নি। আল্লাহ কোরআন কারীমে বলেছেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। ব্যবসা বাণিজ্য কর্ম তাদেরকে আল্লাহর জিকির থেকে কখনো বিরত রাখেনি। আজান হলে মসজিদে চলে গিয়েছেন, শত কর্মের ভিতরে আল্লাহর কথা মনে রেখেছেন। ঠিক তেমনি ইবাদতের নামে তারা ঘরে বসে থাকেননি। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সালাত আদায় হয়ে গিয়ে বেরিয়ে পড়ো বিশ্বে, এবং আল্লাহর মেহেরবানি, এবং কোরআনের পরিভাষায় আল্লাহর মেহেরবানি সন্ধান মানেই ব্যবসা বাণিজ্য করা, কর্ম করা। মানে তাফসিরে এটাই আসছে, এবং কোরআনে অনেক জায়গায় এই পরিভাষা ব্যবহার করা হয়েছে। কাজেই কর্ম, এবং তারা কেউ কর্মবিমুখ ছিলেন না। পরের অনুদান গ্রহণের প্রবণতাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে ঘৃণা করেছেন, নিন্দনীয় করেছেন, এবং এর বিকল্প দিয়েছেন, সেটা আমরা পরে বলার চেষ্টা করব। এটা এক ধরনের ভুল। আরেকটা হলো আরো খারাপ, যেটা আমাদের সমাজে আমরা জেলে, কামার, কুমোর, তাঁতি ইত্যাদিকে নিম্ন জাতি মনে করতাম, এখনো করি। পাশাপাশি বর্তমানে যে কর্ম, রিক্সা চালক, মুটে মজুর, মেথর, এদেরকে আমরা নিম্ন শ্রেণী বলে এখনো মনে করি। হ্যাঁ, অথচ এদের উপার্জন 100% পিওর, এবং এদের যদি ন্যূনতম ঈমান এবং আমল থাকে, তারা আল্লাহর ওলি। বিভিন্ন হাদিসে বলা হয়েছে। পক্ষান্তরে আমরা সাদা কাপড় পরা হারাম উপার্জনকারী মানুষদেরকে অন্তর দিয়ে ভালোবাসি। আমরা বুঝি যে এর উপার্জনের কিছু হালাল, অধিকাংশ হারাম, তারপরে এদের প্রতি কোনো ঘৃণা আমরা বোধ করি না। এটা আমাদের একদিকে যেমন ঈমানের সাথে মুনাফিকি, আরেকদিকে আমাদের জাতীয় কল্যাণের জন্য ক্ষতিকর। জাতীয় অর্থনৈতিক উন্নয়ন। আমি নিজে সৌদি আরবে প্রায় 17-18 বছর ছিলাম। ফিলিপাইন্স থেকে একজন শ্রমিক আসে, তাকে যে পেশার কথা বলা হয়, বলে আমি পারবো, মেশিন চালাবে, ফটো মেশিন চালাবে, স্টুডিওতে কাজ করবে, টেলিফোন, ইলেকট্রিসিটি, ইলেকট্রনিক কাজ, সেলাই মেশিন, কারণ সবকিছুর বেসিক নিয়ম কানুন ট্রেড গুলো তারা ওই স্কুলেই, সেকেন্ডারিতে শেখে জাতীয়ভাবে। হ্যাঁ, আমরা বাংলাদেশের মানুষ, আমার ছেলে 3বার ম্যাট্রিক ফেল করলেও তাকে আমি রাজমিস্ত্রি করতে কখনোই রাজি না। আমার মতো একজন শিক্ষকের ছেলে অথবা মৌলানা সাহেবের ছেলে তার এইচএসসি পরীক্ষার পরে দোকানে কাজ করবে, এটা আমাদের জন্য অমর্যাদাকর বলে আমরা মনে করি। হ্যাঁ, শানের খেলাফ মনে করি, দুর্ভাগ্যজনক। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই বয়সে ছাগল চড়িয়েছেন, পয়সার বিনিময়ে সাহাবীরা কর্ম করেছেন, এবং ইহুদিদের ছাগলগুলো তিনি পয়সার বিনিময়ে। এরপরে দেখেন, যেটা বলছিলাম, এই বাংলাদেশ থেকে যে শ্রমিকই যায়, অদক্ষ শ্রমিক, কি পারো, কিছুই পারি না, শুধু সার্টিফিকেট আছে, আইএ পাস, বিএ পাস, এমএ পাস, দাওরা পাস, টাইটেল পাস। এই জন্য তাদের সমস্যা, তারা ওই ক্লিনারের চাকরি ছাড়া অন্য চাকরি পায় না, তারা বেতন ঠিক করে পায় না, কারণ অদক্ষ শ্রমিক। অনেককে দেখেছি যে, মানে যেটা বাংলাদেশের ভাষায় সুইপারের কাজ করে, বেতন মাসে 300 রিয়াল, তাও ঠিক করে পায় না, কাঁদে। মালিকের ভিতরে কেসও করতে পারে না, 1-1.5 লাখ টাকা দিয়েছে, বিদেশে গিয়েছে। আমরা যখন বলেছি তুমি এই 1.5 লাখ টাকা ব্যাংকে রেখে নিজে বাংলাদেশে এই কাজটা করতে, কিভাবে করব, বংশের মান থাকে না, এটা দুর্ভাগ্যজনক। এখন লোকেরা খারাপ বলবে। আমরা, এটা আমাদের জাতির জন্য অকল্যাণকর। আমরা একদিকে শ্রমবিমুখ, শ্রমকে ঘৃণা করি। আমরা এই পরিস্থিতি থেকে উত্তরণ না হলে আমরা আমাদের এই জাতিকে সত্যিকার অর্থে উন্নত করতে পারবো না। এই অবস্থাটি দূরীকরণের উপায় সম্পর্কে কোরআন সুন্নাহয় কি আছে, অর্থাৎ কর্মবিমুখতা দূর করার জন্য? আলহামদুলিল্লাহ, আসলে সবচেয়ে বড় কথা হলো যে সমাজের মানুষকে মোটিভেশনের জন্য
আমাদের প্রথমত ধর্মীয় নেতাদের অর্থাৎ ইমাম, আলেম, পীর, মাশায়েখ তাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজনীয়। কারণ মানুষ তাদের কথা যতটুকু উজ্জীবিত হয় সাধারণদের কথা উজ্জীবিত হয় না, এটা দরকার। মানুষের ভিতরে একটা চেতনা যে আমি রিক্সা নিয়ে বেরোচ্ছি, এটা একটা ইবাদত, হালাল উপার্জন ইবাদত, এটা তৈরি করা দরকার নবীদের সুন্নত, এটা আমার জীবনের বরকতের মূল উৎস। দ্বিতীয়ত আসলে আমাদের সমাজে এই যে শ্রমিক, কর্মী, কর্ম, কায়িক শ্রমের যে সম্মান ইসলাম দিয়েছে, আমরা মুসলমান হয়ে এই সম্মান দিতে ব্যর্থ হচ্ছি। এই প্রচারটা করতে আমরা ব্যর্থ হচ্ছি। এবং আমরা সবাই যদি এটাকে সম্মান করি, একজন রাজমিস্ত্রি, একজন শ্রমিক, এটার প্রকৃত সম্মান সমাজে থাকে। যেমন অন্যান্য সমাজে মানুষের কর্ম দিয়ে বিচার করা হয় না, তার চরিত্র, সততা, অন্যান্য কিছু, সে কি পেশায় নিয়োজিত, এটা সে হালাল উপার্জন করছে কিনা, এটা আসল কথা। কিন্তু আমরা এই বিচার করছি না। এবং এই যে শ্রম নির্ভর করে মানুষকে সৃষ্টি করার বিষয়টি আল্লাহ তাআলা কোরআনে বললেন, ইন্নাকা কাদহুন ইলা রাব্বিকা কাদহান লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। জি, শ্রম নির্ভর করে আল্লাহ তৈরি করেছে। তৃতীয় যে বিষয়টা সেটা হলো আমাদের শ্রমে উৎসাহ, বেকারত্বে নিরুৎসাহ, ধর্মীয় সামাজিকভাবে বেকারদের প্রতি যে ঘৃণা, বেকার থাকা, পরনির্ভর হওয়ার প্রতি যে ইসলাম যে যেটা শিখিয়েছে, কোরআন কারিমে, হাদিস শরীফে বারবার বলা হয়েছে। এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কখনো পরনির্ভর হতে দিতেন না। এ ব্যাপারে একটা কবিতা আমরা ছোটবেলায় পড়তাম, এখন তো আর নেই। হাদিস সুনানে তিরমিজি, আবু দাউদ, অন্যান্য গ্রন্থের সহিহ হাসান হাদিস এর অনুবাদ কাব্যিক অনুবাদ। 3 দিন হতে খাইতে না পাই, নাই কিছু মোর ঘরে, দ্বারা পরিবার বাড়িতে আমার উপোস করিয়া মরে। দুর্ভাগ্য আমাদের শিক্ষাবিদরা যারা সিলেবাস প্রণয়ন করেছেন গত 10-20 বছর ধরে, তারা শিক্ষাকে বিজ্ঞানমুখী, বিজ্ঞান মনস্ক করার জন্য এগুলো বাদ দিয়ে দিয়েছেন। বাদ দিয়ে এখন হাট্টি মাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, এটা একদম এর ভিতরে যে কি বিজ্ঞান আছে আমার মাথায় ঢোকে না। দুর্ভাগ্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী, আনসারী সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 3 দিন খেতে পাই না, বাড়িতে কিচ্ছু নেই, আমাকে কিছু সাহায্য করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই নেই বলে, কিছুই নেই, একটা ওই কম্বল মতো আছে যেটা আমরা কিছু পারি, কিছু গায়ে দিই, আর একটা কাঠের একটা গাবলা বা বাটি আছে যেটাতে আমরা খাওয়া দাওয়া করি, পানি খাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ওই দুটো নিয়ে এসো। নিয়ে আসলে পরে তিনি বললেন, এই দুটো কে কিনবে? নিলাম। একজন হুজুর 1 দিরহাম দিয়ে কিনতে রাজি আছি। বলে, বাড়াবে কে? 1 দিরহাম বেশি কে দেবে? বেশি কে দেবে? একজন 2 দিরহামের নেবো। নবীজি 2 দিরহাম নিয়ে দিয়ে দিলেন। 1 দিরহাম দিয়ে বললেন, যাও অন্তত 1 সপ্তাহ 15 দিনের মতো খাবার কিনে বাড়িতে রেখে এসো। আর 1 দিরহাম দিয়ে কুড়াল কিনে নিয়ে এসো। উনি নিজে কুড়ালের হাতুড়ি লাগিয়ে বলেন, যাও জঙ্গলে যাও, কাঠ কাটবে, 15 দিনের ভিতরে আমি তোমাকে না দেখি। 15 দিন কাঠ কাটবে, বিক্রি করবে, 15 দিন পরে এসে দেখা করবে। 15 দিন পরে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি 15 দিনে ফিরে 10 দিরহামের কাঠ কাটছি, এসে বিক্রি করছি, কিছু কাপড় কিনছি, খাবার কিনছি, খুব ভালো আছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের পরনির্ভর হওয়ার চেয়ে এটাই কি তোমার ভালো হলো না? অন্য হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি কিছু না পাও, মাঠে যেয়ে কাঠ কাটো, যে কোনো শ্রমের কাজ করো, মানুষের পরনির্ভর হওয়ার চেয়ে এটা ভালো। কিন্তু দুর্ভাগ্য যে আমরা সবাই ব্যক্তি এবং জাতিগতভাবে পরনির্ভর হতে পছন্দ করি, যেটা অনেক প্রাচীন সংস্কৃতি। একজন মুনির কথা, ঋণাং কৃতাং যাবৎ জীবেত সুখেত জীবেত, ঋণাং কৃতাং ঘৃতাং পিবেত, যতকাল বাঁচবো সুখে বাঁচবো, ঋণ করবো আর ঘি খাবো। তা আমরা ব্যক্তিগতভাবে হাদিয়া অনুদান, সামাজিকভাবে হাদিয়া অনুদান, রাষ্ট্রীয়ভাবে হাদিয়া অনুদান অথবা ঋণের উপর নির্ভর করি। নিজের পায়ে আমরা দাঁড়াবো, আত্মনির্ভরশীল হবো, এই চেতনা খুবই কম। এই চেতনাটা আমরা দিন দিন হারিয়ে ফেলছি। এটা সবাই মিলে এটার জন্য আদর্শ তৈরি করতে হবে। ধর্মীয়, সামাজিক, রাষ্ট্র নেতৃবৃন্দ এটাকে বাস্তবায়ন করবেন, ব্যক্তি জীবনে উদ্ধার করতে হবে। জি জি, অর্থাৎ আমরা নিজে কর্ম করব, শ্রম করব, পরমভাকে বাদ দেব, আমার ছেলে কর্ম করবে, আপনার ছেলে কর্ম করবে, কর্মটাকে আমরা উৎসাহ দেব এবং কর্মের মধ্যে গৌরব অনুভব করব এবং এই অনুভূতি সবার ভিতর ছড়িয়ে দেব। এভাবেই আমরা একদিকে হালাল উপার্জনের বরকত অর্জন করব, হারাম উপার্জন, দুর্নীতি, অভিশাপ থেকে বাঁচতে পারবো। আমাদের যুব শ্রেণীর যে অবক্ষয়, যুব শ্রেণীর ভিতরে অনেক শক্তি আছে, তাদেরকে যদি বলা হতো যে তুমি নিজে উপার্জন করে তুমি এই এসএসসি পরীক্ষার পরে হোটেলে কাজ করো, কর্ম করো, এই কর্মের টাকা দান করলে তোমার এই বরকত, আমরা যদি উপর শ্রেণীর যারা আছে তারা নিজেদের সন্তানকে এইভাবে দিতাম, তাহলে তাদের ভিতরে প্রবণতা তৈরি হতো। তারা এই অলস সময় শুধু নয়, অলস সময়ে তারা যে অন্তত শতকরা 20-30টা ছেলে হিরোইন ধরছে, বিভিন্ন রকমের খারাপ হয়। এই সময় একটু পিতা মাতার নিয়ন্ত্রণ একটু কমে যায়,
তা আমরা যুবকদেরকে এ থেকে রক্ষা করতে পারতাম আর কি। জি, তো এইভাবে যদি আমরা আমাদের চেতনাকে উদ্ধার করতে পারি তাহলে এটা একটি ইবাদত হবে। এবাদতে পরিণত, আমাদের জন্য শ্রম এবাদত, হালাল মাল উপার্জন করার বরকত আমরা পাবো। আমরা জাতিগতভাবে আসলে আমাদের জনসংখ্যায় বলেন সব দিক থেকে আমাদের মানে এই যে জনসংখ্যা বা জনশক্তিকে এটাকে রিসোর্সে পরিণত করতে পারতাম। দুর্ভাগ্য আমাদের সন্তানেরা, আমাদের ছাত্ররা কেউই শ্রমের কর্ম চায় না, এমনকি যে কর্মে কিছু শ্রম আছে করতে চায় না। শ্রমকে আমরা সবাই ঘৃণা করি। আমরা শ্রমিকের মর্যাদার কথা বলি, শ্রমিকের বেতনটাই শুধু মর্যাদা নয়। অবশ্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকের বেতন দেওয়ার কথা মরণ পর্যন্ত, তার ইন্তেকালের ওফাতের পূর্ব মুহূর্ত পর্যন্ত বলেছেন, ঘাম শুকাবার আগে বেতন দিতে বলেছেন। তবে শ্রমিকের পরিপূর্ণ মর্যাদা তখনই পাবে যখন শ্রমিকের শ্রমকে আমরা ছোট বলে চিন্তা করব না। শ্রমের কারণে আমরা অনেক সময় একজন শ্রমিক বা এই ধরনের কায়িক শ্রমে লিপ্ত ব্যক্তিকে সামাজিকভাবে ছোট মনে করি, আত্মীয়তার জন্য অপছন্দ করি, কিন্তু হারাম উপার্জনকারীকে তা করি না, বরং তাকে পছন্দ করি, বিভিন্ন ভাবে তাকেই প্রায়োরিটি দেওয়া হয়। যিনি ঘুষ খাচ্ছেন, সুদ নিচ্ছেন, সুদ দিচ্ছেন, দুর্নীতি করছেন, চাঁদাবাজি করছেন, তাদেরকেও আমরা অনেক সময় সামাজিক সম্মান বা মানসিক ভাবেও কাছে মনে করি এবং তাদের সাথে আত্মীয়তা করতে আনন্দ বোধ করি। এই ব্যাধি থেকে এই ব্যাধি ইমানের ব্যাধি, এই ব্যাধি আমাদেরকে আল্লাহর রহমত থেকে দূরবর্তী করছে এবং দুনিয়াতে আমাদেরকে বিভিন্ন ধরনের পরীক্ষায় আমরা নিপতিত হচ্ছি। আল্লাহ তাআলার গজব আসছে, সামাজিক ব্যাধি রাষ্ট্রীয় পর্যায়ে আমাদেরকে বিপর্যস্ত করছে। সব মিলিয়ে এই শ্রম ও উপার্জনের এই চেতনাটি, সুন্নাহভিত্তিক চেতনাটিকে যদি আমরা আমাদের সমাজে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আমাদের রাষ্ট্রে, বিশেষ করে বাংলাদেশে যে জনশক্তির রিসোর্স আছে, এটা দিয়ে আমরা অনেক বড় অবস্থানে চলে যেতে পারি। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নাহর আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকীদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নাহর সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আস সুন্নাহ ট্রাস্ট 01715400640।